গভীর মনোযোগ। গৌসিয়া, খলিলিয়া, সুন্নিয়া, হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানার দিনের বেলার মাহফিলে হাজার হাজার মানুষ, দুপুরের খাবার অনেকে খায় নাই। যেই মহব্বতে আপনারা এসেছেন, আমার দয়াল নবী যদি রাজি হয়ে যায়, কবরে গেলে নবীর দিদার পেয়ে যাবেন, হাসরের ময়দানে নবীর দিদার পেয়ে যাবেন। এই মিলাদের ব্যাপারে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। যেই ব্যক্তি মিলাদুন নবীতে, মিলাদের মাহফিলে 1 দিরহাম পরিমাণ দান করবে, সিদ্দিক আকবর বলেন, সেই পাগলটা আমি আবু বকরের সঙ্গে জান্নাতে আমার বন্ধু হবে। নারে তাকবীর, নারে রিসালাত। মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব পবিত্র ঈদে মিলাদুন নবী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন রূহানি জগতে নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, এ নবীগণ, এ সমস্ত মানুষের রূহ, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই বলছে ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এরপরে আমার আল্লাহ কয়, আমার বন্ধুরে আমি আগে বানাইছি, তোমাদেরকে আমার বন্ধুর পরে বানাইছি, আমার বন্ধুকে সবার পরে পাঠাবো দুনিয়ায়, কিন্তু তোমাদেরকে আগে পাঠাবো দুনিয়ায়। নবীজিকে আল্লাহ সর্বপ্রথম বানাইয়া আল্লাহ বলছেন হাদিসে কুদসি, কুনতু কানজান মখফিয়ান, আমি আল্লাহ ছিলাম একটা গুপ্ত ভান্ডার। আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকার জন্য আমার হাবিবকে বানাইলাম। নাই নাই ওয়ালা সামা, ওই সময় আকাশ নাই। নবী বলেন, ওই সময় দুনিয়ার জমিন নাই, ওয়ালা কমার চন্দ্র নাই, ওয়ালা সামা আসমান নাই, ওয়ালা আরশ আরশ নাই, লা কুরসি কুরসি নাই, ওয়ালা শামসুন সূর্য নাই, ওয়ালা মালাকুন ফেরেশতা নাই, ওয়ালা ইনসুন মানুষ নাই, নাই নাই কোনো কিছু নাই, শুধু আল্লাহ, আমি আল্লাহ এবং আমার নবী সুবহানাল্লাহ, আমার বন্ধু, আমার হাবিব, জোরে আল্লাহু আকবার। আমরা দুইজন, ফাজালা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা। আমার নবী বলেন, আল্লাহ আমারে বানাইয়া যেতায় খুশি সেতায় ঘুরাইছে আপন মনে। কেউ নাই, কিন্তু দুঃখ লাগে কিছু টিকটক মৌলবীর জ্বালা। রাত্রে যাই মাহফিল টাবিল করি, মনে মনে ভাবি একটু শুয়ে গেছি গা, ফেসবুকটা ডুহি, মাঝে মাঝে ফেসবুকের নিচে কিছু মৌলবীর ছবি আইসা পরে টিপ দিলে 30 সেকেন্ডের ধারণ ক্ষমতা মৌলবীর। এই টিকটক মৌলবী সেদিন বলতেছে, নবী নাকি দুনিয়াতে আইসা 40 বছর পর নবুয়তি পাইয়া নাকি নবী হইছে, এরপরে নাকি এর আগে নাকি নবী ছিল না। এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কইয়া সমাজের পোলাপানদের আবেগ নিয়ে খেলা করে, ইমান নিয়ে খেলা করে, এদেরকে ঠিকঠাক করার জন্য তাহিরির মতন বক্তার দরকার আছে। খোদা কি কসম, আমার নবী কি 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে? আমার নবী মার রেহেম থেকে নবী হইয়া আসছে, আবার রেহেমে আসার আগে নবী হিসাবে ছিল। যখন কোনো নবী নাই, কোনো মানুষ নাই, তখনই আমার নবী নবী হিসাবে ছিলেন। কথা কোন ঠিক কিনা বলেন? অনেকে বলেন যে তাহিরি হিসেবে গরম ওয়াজ করেন কেন? গরম কি? তাহিরি মানেই তো নরম আর গরম। আপনি ভালো কথা কোন, আপনার স্যান্ডেল আমি জিহ্বা দিয়ে পরিষ্কার করে দেব। আপনি নবীর প্রেমের কথা কোন, আপনার পাগুলো আমি জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব। আর আপনি নবীর বিরুদ্ধে কথা বলবেন, আপনাকে চেনার সময় কি তাহিরিরা আছে? কিন্তু বলি কেন, আমার এই জাতিকে সতর্ক করি। এই ছেলেগুলো আবেগ নিয়ে খেলা করছে। এখন একদল ইউটিউব
ইউটিউব টিকটক মৌলবীরা, ঠিক কিনা বলেন? তাহলে আমার নবী 40 বছর পরে নবীয়তি পাইয়া নবী হইছে। তা আমি দলিল কি দিলাম? এই জন্য ওয়াজটা আগে ধরছি যে মিলাদুন নবী আসার আগে স্বাগত রিলিজে করে, আমরা স্বাগত রেলির দলিলও আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। জুলুস তো করি একদিন, স্বাগত রিলিজে করি, এটার দলিল আনতাছি। এবার ডাক দিয়া বলেন, হে যুবক, আল্লাহ বলে নবীগণ আমার বন্ধুরে বানাইছি আগে, দুনিয়াতে পাঠাবো পরে, তোমরা দুনিয়াতে যাইবা। আমি আল্লাহ এক একজনকে এক এক জায়গায় এক এক সময় পাঠাবো। তোমরা দুনিয়ার মধ্যে শুধু যাইয়া বলবা আমার হাবিব আসতেছে। এটাই স্বাগত রেলি, এটাই স্বাগত রেলি। বুঝলে না? বুঝলে না? সবগুলোকে নবীর নবীর মহব্বতে, মাদ্রাসার মহব্বতে দে কি দে। আর হেরা অনেকে এই ঈদ উল ফিতর, ঈদ উল আজহাকে সমর্থন করে। গতকাল আমাকে ফোন দিয়েছে সিরাজগঞ্জ, আজকে আগামীকাল আমার সিরাজগঞ্জ মাহফিল। ওখান থেকে ফোন দিয়ে কো হুজুর আপনি যে কালকে আসবেন, মিলাদুন নবী যে পালন করেন, আমরা তো জানি ঈদ হইল দুইটা, একটা ঈদ উল ফিতর, একটা ঈদ উল আজহা, এছাড়া কোনো ঈদ নাই। আমি কি তুমি পড়ো নাই এর জন্য বুঝো না? এর বাইরেও ঈদ আছে। হাদিস শরীফে জুম্মার দিনকে ঈদ বলা হয়েছে, হাদিস শরীফে আরাফার দিনকে ঈদ বলা হয়েছে। বিভ্রান্ত করো কেন? কিছু তত্ত্ব বলো, কিছু গোপন রাখো, নিজের স্বার্থ। সব ঈদ এক পাল্লা রাখো। সবচেয়ে বেহতর ঈদে মিলাদুন নবী কা। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ ডাক দিয়া বলে, হ্যাঁ নবীগণ, তোমরা দুনিয়ার মধ্যে যাইয়া বলবে আমার হাবিব দুনিয়াতে আসতেছে। তোমরা যখন এই স্লোগান দিবে, ওই সময় যদি আমার বন্ধু চলে আসে, তোমরা আমার বন্ধুকে সহযোগিতা করবে। শুধুমাত্র তাই নয়, তোমাদের নবীদের আমলেও যদি নবী চলে আসে, তোমরা বিনা দ্বিধায় আমার বন্ধুর উপরে তোমরা ঈমান আনবে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কি মনে করতেছেন ওয়াজটা? এত ওজন কথাগুলোর, এত তথ্য আছে আশেকদের জন্য। এরপরে আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীগণ দুনিয়াতে আইসা শুধু একটা স্লোগান, আমার নবী আসতেছে, যার নাম আসমানে আহমদ, জমিনে মোহাম্মদ। আমার নবী আসতেছে, স্বাগত রেলি শুরু হয়ে গেছে। সবাই শুধুমাত্র একটা আওয়াজ, নবী আসতেছে। আস্তে আস্তে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানিতে আসলেন। বাংলাদেশের কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান, এই জন্য তো তাহিরি বালানা, উচিত কথা যে কইলে বালানা। জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তানরা কয় ইউটিউব মৌলবি। কি মৌলবি? ইউটিউব মৌলবি, গুগল মুফতি, ফেসবুক মাস্টার। কথা কন ঠিক না বেটি? এ বলতেছে নবীর আব্বা আম্মা বলে জাহান্নামী। নাউজুবিল্লাহ, জোরে কর না। নবীর আব্বা আম্মা কি জাহান্নামী? আল্লাহ, কি কি বলে এগুলো? সাবধান থাকবেন, সাবধান থাকবেন। ঈমান পরীক্ষা চলতেছে, ঈমান পরীক্ষা চলতেছে। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল। বলি আছে নবী দনে, দেখ না হাদিস খুলে। আওয়াজ হয় না? কিশুকু মাগরিবের পরে লইও, আমি যাওয়ার পরে আইন। হ্যাঁ, থ্যাংক ইউ দেশের ভাই। আসলো দেখছেন নিও, আমার সোনার বাংলা। আমি তো মা এর কোথায় রাখছিলা? না, রাখা তো, কাজে লাগবে, কাজে লাগবে, রাখা তো। সব আছে, সব আছে, মাশাআল্লাহ। মারহাবা কোন? ওই তো আমরা এলাম এক ঘরের লোক না, ফিসা হুজুর। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল। বলি আছে নবী দনে, দেখ না হাদিস খুলে। বর্তমানে তারার দল নাম লুছি, নাম লুছি আমি। তারা কইলে তোরার কেন জলে রে বন্ধু, তোরার কেন জলে?
আমি তারা কইলি চলে জায়গা নাম কইলি জিকিতা হইল আল্লাহ জানে। বর্তমানে তারা দল দেশটা গেছে ভরে, ওরে যুক্তি তর্কে সরল মনা। আমরা কাছে চাইতো না, স্কুলে ফুল আমার কাছে যাইবো, হেরা তোর কোন হাদিস বুঝে না, হেরার কাছে যাইয়া যায় ছোট ছোট চটি কিতাব লইয়া লিয়া বুঝাইবো। দেখছো এটা টিটা আছে তারাবি 8 রাকাত, বেতের 1 রাকাত, বুকের উপরে লেডিসের মতো হাত বাঁধতেইব, ফাউ দুইটা ফাঁক করে হারিতেইব, একটু পরে পরে ইতিতে করতে হইব, ইতিতে করতে হইব। এই পোলাপান আমার পোলাপান্ডি করে, পোলাপান্ডিকে আমার পোলাপান্ডি করে, এগুলোকে ঠিক আছে? এদের কথা কি শুনবেন? এদের ফাঁদে পা দিবেন? সাবধান, ইমান পরীক্ষা চলছে। নবীর মিলাদুন নবীর মাস আসলে এরা কইগুলা বেদাত, সাবধান হয়ে যান। যতই কিছু বলুক না কেন, মিলাদুন নবীর পতাকা এখন শুধু বাংলাদেশ নয়, 155টা দেশ উদযাপন হচ্ছে, যেরকম সুবহানাল্লাহ। ওই দিন দেখলাম ইয়াতে সৌদি আরবের নিশান টানাচ্ছে তো, ঠিক আছে, এবং ওই যে কারিশ, এই যে মসজিদের ইমাম as-সুদাইস, তিনি মিলাদুন নবীর পক্ষে খুব সুন্দর কথা বলে। আমি যাইয়া দেখলাম দোলনাটা বাতাসের তালে তালে লড়ে না, বাতাস ছাড়া দোলনাটা লড়তেছে, কাছে কোনো মানুষ নাই, বিনা বাতাসে দোলনাটা লড়তেছে। একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি দেখেছিলাম আপনার শুভ আগমনের প্রাককালে বিনা বাতাসে দোলনাটা লড়েছিল। আমি তাকায় দেখলাম দোলনাটা যদি একদিকে যায়, আসমানের 4টা দোলনার সঙ্গে এক পাশে যায়, দোলনাটা আরেক পাশে গেলে আসমানের 4টাও আরেক পাশে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী, বিনা বাতাসে দোলনাটা লড়ছে কেন? আপনারা জবান খুলে বলুন। আমার নবী জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই? আজকে যারা বলে আমার নবী লিখতে জানতেন না, পড়তে জানতেন না, এদেরকে বলতে চাই, আমার নবী বলছে বুইস্তু মুআল্লিমান, আমি এই দুনিয়াতে শিক্ষক হয়ে আসছি। আমার নবী সর্বপ্রথম বাটে টান দিয়া লিখতে হবে, মিম গুরাইয়া লিখতে হবে, আমার নবী সর্বপ্রথম শিখাইছে। কথা কোন ঠিক কিনা? নবী নাকি লিখতে জানতেন না? নাউজুবিল্লাহ খান। এই সমস্ত বক্তাদের ওয়াজ শুনবেন না, ঈমান ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী দুনিয়ায় এসেছেন, আমার নবী ডাক দিয়ে কই, চাচা, আমার দোলনাটা যে লড়েছে, দুনিয়ার কোনো মানুষ লড়াই নাই, দুনিয়ার কোনো বাতাসে দোলনাটা লড়াই নাই। রাতের বেলা যে দেখছেন দোলনাটা লড়তেছে, এমনে এমনে লড়ে নাই, জিব্রাইল স্বয়ং আইসা আমার দোলনাটা লড়াইছে। আর যদি কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ খেলার সাথী বানাইছে জিব্রাইল রে, আবার দর্শক বানাইছে আকাশের চাঁদকে। আমার দোলনা যেই দিকে যায়, আকাশের চাঁদও আমার প্রেমের তালে সেই দিকে যায়। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবীর শুভাগমন রবিউল আউয়াল মাসে। রবিউন মানে হলো বসন্ত। বসন্তকাল আসলে মরা গাছের, শুকনা গাছের ডালে ডালে নতুন পাতার ধুলা লাগে। আর রবিউল আউয়াল মাস যখন আসে, ইমানদারের অন্তরে নবী প্রেমের ধুলা লাগে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন তোমরা যখন রহমত পাবে আনন্দ করো। নবী কি পাইছি আনন্দ কি একদিন না প্রতিদিন? শুধুমাত্র দুনিয়ার কালেই নবী দরকার নয়, দুনিয়া থেকে চলে গেল আমরা নবী চাই কি চাই না? আর জবান খুলে বলুন, চাই কি চাই না? কেন চাইবেন? এই পৃথিবীর কেউ আপনার আপন না। এই যে দেখছেন না, তাহিরে আইছে, মানুষ বইরে গেছে না, ফাও ফাও। আজকে এই মুহূর্তে মরলে আমার মামা আলহাজ নাজমুল খান মামা বলবে, লাশটাকে বাড়িতে পাঠাইতে গেলে তো একটা অ্যাম্বুলেন্স লাগবো, অ্যাম্বুলেন্স দিয়ে আমার লাশ বাড়িতে পাঠাই দিব। লাশবাহী গাড়ি আন, লাশের বাড়িতে পাঠা, লাশটারে বাহিরে রাখো,
রাষ্ট্রের নামায় শোয়ানোর জন্য একটা চাটি আনো, লাশের জন্য পানি গরম করো, লাশকে নেওয়ার জন্য খাট আনো, লাশের জন্য জানাজার নামাজ পড়ো, লাশকে কবরে নামাও, লাশের উপরে মাটি দাও, চোখের পলকে তাহিরির নাম শেষ। একটা লোক কি আমার সঙ্গে কবরে যাবে? আমরা তো এখন সম্পর্ক করি টাকা দীক্ষা, সম্পর্ক করি ক্ষমতা দীক্ষা, সম্পর্ক করি কণ্ঠ শূন্য, সম্পর্ক করি পীর সাহেবের বাপসাব দীক্ষা। তাইরি কণ্ঠ আছে, কি সম্পর্ক রে? না খাইয়া বই অরিছে। একটা না একটা আকর্ষণ আছে, একটা না একটা ভালোবাসার পিছনে কন্ডিশন আছে। হইলে অর্থ, আর না হয় ক্ষমতা, আর না হয় জনবল। আজকে হাজার হাজার মানুষ আসলেই তো আমি ভাব দেখাই, কত লোক হয়। একটা লোক তোমার এগুলো দেখে না, তিনি শুধু দেখে তাকে তুমি ভালোবাসো কিনা। আপনি প্রেসিডেন্ট, তাকাবে না। না, আমি নবীকে তোমরা মহব্বতে ডাক দাও, যে ডাকে ভালোবাসলে কোনো কন্ডিশন নাই। জান্নাতের 8টা জান্নাতের ক্লাস পেতে গিয়ে কোনো কন্ডিশন নাই। নবীকে ভালোবাসো, নবী এই এলাকার ভাঙ্গা ঘরে দিদার দিয়ে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও তোর পিছে বলবো, এটা গায়ালো এটা গায়া দেই, একটু কোটা লড়াই দে, মশলা দে। ও তোর পিছে, আমি কিন্তু ইমানতান্ত্রিক কথা বলতেছি মাঝে মাঝে। ও তোর পিছে পিছে ঘুরছে সুমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। একটার পরে গাইলে মুরব্বীরা চোখের পানি ফালায় কান্ত। রাইতের গজল এটা। ভাই বন্ধু আর আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ভাই বন্ধু আর আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা, আইসো একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ও তোর পিছে পিছে ঘুরছে সুমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। কেউ থাকবে না। শুনবলি রে পড়শির কথা, হস্ত পাইস গন্ধ মাথা নাই রে। আরেকটা গান আছে, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। ওরে রূপ কাষ্টেরি, রূপ কাষ্ট মানে পাঞ্জাতন। ওরে রূপ কাষ্টেরি নৌকা খানি নাই ডুবার ভয় পারে। কে যাবি নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা 100% গাট্টি তারা। কিতা কইছিলাম? ও আচ্ছা, মুখ দায়ে পড়ছে। নবী না মানে যারা
100% বেঈমান তারা। ঠিক নেই? নবী দরকার আসেনি? এই দুনিয়ার মানুষ মানুষকে ভুলে যাইব, কিন্তু কবরে লাশটা দেওয়ার পর আমার নবী হাজির হইব। যেই নবী কবরে কি ছবি দেখাইব না সরাসরি থাকবে? অনেকে বলে ছবি দেখাইব। রোহিঙ্গা কয় কি? এ কয় কি? আহারে